নামাজটা কায়েম করতে গিয়া আমি নবী শরীরের তাজা রক্ত ঝরাইছি। এই নামাজ কায়েম করতে গিয়া আমার বহু সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করছে। এই নামাজ কায়েম করতে গিয়া বেঈমানরা আমার পিঠের উপরে নারী বুড়ি পর্যন্ত তুলে দিছে। আমার গলার মধ্যে গামছা লাগাইয়া আমারে মরুভূমির অলিতে গলিতে টানছে। এত কষ্ট করছি নামাজ কায়েম করতে গিয়া। আয়েশা, আজকে আমার মনে কোনো দুঃখ নাই, আমার মনে কোনো কষ্ট নাই। আমার চোখের সামনে তো বিশাল একটা জামা, আমার মনে কোনো কষ্ট নাই গো। তাই আনন্দের ছুটে আমার কান্না চলে আসছে। যুবক ভাইয়েরা, যেদিন নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে রে, উম্মতের উদ্দেশ্যে নবী নামাজের বক্তব্য দিয়া গেছে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটা হবে। উফাই থাকবে না। আল্লাহর নবী দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাবে গো, একবারও নিজের সন্তান ফাতেমার কথা বলেন নাই, হাসাইন আর হুসাইনের কথা বলে নাই, আয়েশার কথা বলে নাই। শেষ বিদায়ের সময় উম্মতকে উদ্দেশ্য করে নামাজের বক্তব্য দিছে। সুবহানাল্লাহ। আপনারা জানেন হাবিবে কিবরিয়া যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রচন্ড মাথা ব্যথা, বুকে ব্যথা, উঠতে পারে না, নবী বসতে পারে না। সাহাবায়ে কেরামরা নবীর ইমামতির জন্য মসজিদে নববীর মধ্যে বসে বসে নবীর অপেক্ষা করতেছিল, কখন পয়গম্বর আসবে। তারা নবীর পিছনে দাঁড়াইয়া নামাজ পড়বে, কিন্তু সময় চলে যায়, পয়গম্বর মসজিদে নববীর ভিতরে ঢুকতে পারে না। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে 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 তাকায়া দেখে রে নামাজের টাইম চলে যাবে। এমন অবস্থায় হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মিম্বরে মুসল্লায় নামাজের মুসল্লায় ইমামতির জায়গায় দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিছে রে। আবু বকর যেহেতু দাঁড়ায় গেছে নামাজের মুসল্লায়, এর দ্বারায় প্রমাণ করে আর কোনদিন পয়গম্বর সেখানে দাঁড়াবে না। হাউমাউ করে কান্না শুরু করছে। নবী না, আজকের পর থেকে পয়গম্বরের পিছনে নামাজ পড়া হবে না। হাউমাউ করে কান্না শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায় গেছে। আবু বকর নামাজের ইমামতি শুরু করছে রে। পয়গম্বরের হুঁশ ফিরে আসছে। পয়গম্বর আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা গো, আমার সাহাবীরা কি নামাজে দাঁড়াইছে? সুবহানাল্লাহ। এত বিপদ, নবীর বুকে ব্যথা, মাথায় ব্যথা, দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তে নামাজের কথা নবী স্মরণ করলেন। আর বলেন, আয়েশা, আমার সাহাবীরা কি নামাজে দাঁড়াইছে? আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আমার আব্বার ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমাকে কি একটু দেখায়া দিবা কেমনে নামাজটা শুরু হয়েছে? আমি কি একটু দেখতে পারবো? নবীজির মাথা মোবারকটা উঁচু করে মসজিদে নববীর দিকে ধরায়া রাখছে। নবীজি এক দৃষ্টিতে তাকায় আছে। মসজিদে নববীর মধ্যে বিশাল একটা জামাত শুরু হয়েছে নামাজের। নবীজি এক দৃষ্টিতে তাকাইতে তাকাইতে নবীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর চোখ বেয়ে পানি পড়ে, মুক্তার দানার মতো পানি গড়ি পড়তেছিল। এক দৃষ্টিতে সাহাবীদের নামাজ দেখতেছিল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, নবী গো, আমার আব্বা নামাজ পড়ায়, আপনি দি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদেন। আমার আব্বা নামাজ পড়ায়, এই জন্য কাঁদেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, সব কান্না কি দুঃখের কান্না হয়?
কিছু কান্না হয় আনন্দের কান্না। সুবহানাল্লাহ। সব কান্না দুঃখের কান্না নয়, কিছু কান্না আনন্দের কান্না গো। কিছু কান্না আনন্দের কান্না, কিছু কান্না আনন্দের। আমি আজকে যে কান্দি এটা আমার আনন্দের কান্না। আনন্দের কান্না এই কারণে, এই যে বিশাল জামাত নামাজ শুরু করছে আমার আবু বকরের ইমামতিতে, এই নামাজটা কায়েম করতে গিয়া, নামাজটা কায়েম করতে গিয়া আমি নবী শরীরের তাজা রক্ত ঝরাইছি। এই নামাজ কায়েম করতে গিয়া আমার বহু সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করছে। এই নামাজ কায়েম করতে গিয়া বেঈমানটা আমার পিঠের উপরে নারী বুড়ি পর্যন্ত তুলে দিছে, আমার গলার মধ্যে গামছা লাগাইয়া আমারে মরুভূমির অলিতে গলিতে টানছে। এত কষ্ট করছি নামাজ কায়েম করতে গিয়া। আজকে আমার মনে কোনো দুঃখ নাই, আমার মনে কোনো কষ্ট নাই, আমার চোখের সামনে তো বিশাল একটা জামা, আমার মনে কোনো কষ্ট নাই গো। তাই আনন্দের ছুটে আমার কান্না চলে আসছে। যুবক ভাইয়েরা, যেদিন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে রে, উম্মতের উদ্দেশ্যে নবী নামাজের বক্তব্য দিয়া গেছে। আজকে আশিকে রাসূল দাবি করি, নবীর প্রেমিক দাবি করি, কিন্তু এমনও মুসল্লি আছে বছরে 2 বার নামাজ পড়ে, 2 ঈদের নামাজ। আবার এখানে এমন মুসল্লি আছে যে মুসল্লি সপ্তাহে 1 বার নামাজ পড়ে, জুমার নামাজ। সারা সপ্তাহে নামাজ নাই, সারা বছরে নামাজ নাই। যুবক বাড়া নামাজ ছাড়া জাহান্নাম, জান্নাতের ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য জাহান্নামীরা বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, তুমি মুসল্লি ছিলা। এই জন্য জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। সম্মানিত শুধু বলুন, প্রথম আল্লাহ কি বলছে? অনর্থক বানাই নেই। তাহলে প্রশ্ন করছেন কেন? আওয়াজ না জানা কি মাইক আনছেন? হ্যাঁ, কমেডি কো এলে তো সুতারা লড়ে না। তোমার লোক কই? চিন্তা করছেন পুরো মাহফিলটা ধ্বংস করে দিচ্ছে। না না, আগায় না, আগায় না। আরে মাইক বন্ধ, আপনি আগানি আর ফিসানি গীতা। আপনি যদি দাঁড়ায় রয়েছে লোক পাঠান না। হ্যাঁ, হেরা কয় চলে না, আপনি কোন চলে? আমি তো বুঝতে তা আপনারা কথা ভুল। বেচারা বইতে চলতেছে সাউন্ড চলে। আরে ভাই, প্যান্ডেলের ভিতরটা গরম থাকতেই বলতো, বুঝি না আমি কিছু। চলে এখন যে সময় আওয়াজ বন্ধ হইব আমার বলবেন, সাথে সাথে বলবেন। এতক্ষণ আমি কি জিয়ারত করছিলাম? এদের লড়ে না, কথা কইলে আর আওয়াজ দেয় না, আওয়াজই না। আমি কি করি? হ্যাঁ, আওয়াজ চলতেছে না, চললেও সব হারিয়ে যাবেন না। হ্যাঁ, তো প্রথম প্রশ্ন আল্লাহ বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করছো অনর্থক বানাইছি? আর আপনি যদি জিজ্ঞান আল্লাহর যে কেন বানাইছে, আল্লাহ কয় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব দানব বানাইছি ইবাদতের জন্য, গোলামির জন্য। এরপরে যদি আপনি গোলামি করব না, থেরামি করেন, আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন যদি ইবাদত না করস, গোলামি না করস, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো।
বলুন সাইরা দিব না সাইজ করব? মহব্বত বেশি, ভালোবাসা বেশি, আদর বেশি, যত্ন বেশি, খারামি করলে সাইজও করব বেশি। আল্লাহ এত ইজ্জত আর সম্মান দিয়ে বানাইছি, মনে করি না সাইরা দিব। কাউকে আমি ছেড়ে দেই নাই, সবগুলারে সাইজ করে ছাড়ছি। এই জন্য আল্লাহ আমাদের উদ্দেশ্যটা আমাদেরকে জানাই দিচ্ছে। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। রব্বে কারীম বলেন, মানব আর দানব আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য, গোলামির জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি। গোটা পৃথিবীর দিকে তাকায়া দেখেন কয়জন আমরা ইবাদতের মধ্যে আছি। গোটা পৃথিবীর দিকে তাকান, মানুষ বর্তমানে গুনাহের প্রতিযোগিতায় আছে, নেকির প্রতিযোগিতা, সব গুনাহের প্রতিযোগিতা। রব্বে কারীম বলেন, এই ইবাদতের জন্য বানাইছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য বানাইছি। বান্দারে এত সম্মান আর এত মর্যাদা আমি আল্লাহ তোরে দিলাম শুধু আমার গোলামির জন্য। এরপরও যদি বান্দা গোলামি না করস, আমি কিন্তু ছেড়ে দিব না। অতীতেও কাউকে আমি ছেড়ে দেই নাই, বর্তমানেও ছেড়ে দিব না, ভবিষ্যতেও ছাড়ব না। কাউরে আল্লাহ ছাড়ছে না। এত সম্মান আর এত মর্যাদা দিয়া বানাইছি, আসমান বানাইছি, জমিন বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না সব বানাইছি। বান্দা আমি আল্লাহ হুকুম দিয়া বানানোর পরে কোরআনের কোথাও বলি নাই আসমান সুন্দর, জমিন সুন্দর, সূর্য সুন্দর, চন্দ্র সুন্দর, কোথাও বলি নাই। কিন্তু মানুষ আমি আল্লাহ হুকুম দিয়া বানাই না, কুদরতি হাত দিয়া বানাইছি। আর মানুষ বানাইয়া পবিত্র কোরআনের মধ্যে আমি 4টা কসম করে বলছি, মানুষ তোরে সুন্দর করে বানাইছি। তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, তোরে সিনিনা সিনাই পর্বতের কসম, হাজাল বানাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। 4 কসম করে বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম করে আল্লাহ বলেন, মানুষের চেয়ে সুন্দর আমি কোন প্রাণী বানাই নাই। এত সম্মান এত মর্যাদা দিলাম, এত ইজ্জত আর সম্মান দিয়া তোরে বানাইলাম, তোর সৌন্দর্যের জন্য সার্টিফিকেট দিলাম, কসম করে বললাম তোরে সুন্দর করে বানাইছি, ইজ্জত দিলাম, কুদরতি হাত দিয়া বানাইলাম, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তোর শ্রেষ্ঠত্ব দান করলাম, নিয়ামত দিয়া ভরপুর করে রাখলাম। আমি আল্লাহর নিয়ামত খাস, আমি আল্লাহর নাফরমানি করার সময় চিন্তা করা দরকার। এতগুলো নিয়ামত দিছি, এত সম্মান আর মর্যাদা দিছি, তুই যদি আমি আল্লাহর নাফরমানি করস, বান্দারে আমি তোরে ছেড়ে দিব না। জাহান্নামের আগুন দিয়া আল্লাহ বলেন জ্বালাবো আর পোড়াবো। যেই নিয়ামত দুনিয়াতে ভোগ করতেছ, প্রতিটা নিয়ামতের পাই পাই করে হিসাব আমি নিব, ছাইরা দিব না। কারণ আল্লাহর যেমন দয়া মায়া, দয়া মায়ার কোনো অভাব নাই, অভাব নাই, অভাব নাই। আমরা শুধু আল্লাহর দয়া মায়া দেখছি, কিন্তু আল্লাহর আযাব আর গজব দেখছি না। দেখাইব
আযাব আর গজব আমরা দেখি নাই, আল্লাহ দেখাইব। এই জন্য যুবক ভাইরা আমার, উদ্দেশ্য কি? কেন দুনিয়ার জমিনে আসলাম? কেন আল্লাহ আমাদেরকে এত সম্মান আর এত মর্যাদা দিয়া পাঠাইল? গোটা পৃথিবীতে শুধু এখন গুনাহের প্রতিযোগিতা, গুনাহের প্রতিযোগিতা, নেকির প্রতিযোগিতা এখন নাই। শুধু গুনাহকে কত করতে পারবে এই নিয়ে প্রতিযোগিতা হয়। বাস্তব না বাস্তব? কথাগুলি দিলের কান লাগায় শুনবেন। আমি লম্বা আলোচনাটা যদি 2 ঘন্টার আলোচনা 1 ঘন্টায় কোনো অসুবিধা নাই, কারণ আমি শর্টকাটে যদি 2 ঘন্টার কথাগুলি 1 ঘন্টা বোঝায়া দেই, আর এটা যদি নিয়ে বাড়িতে যাও তাহলে আশা করি কিছু নিয়ে বাড়িতে যেতে পারবেন। আমাদের মেইন কথা হলো, কেন দুনিয়াতে আসলাম? কেন মালিক আমাদেরকে দুনিয়াতে পাঠাইলো? এত সম্মান আর এত মর্যাদা কেন দিল? কোন কারণে দিল? এটা আমাদের তালাশ করতে হবে। কারণ খাওয়ার জন্য যদি দুনিয়ার জমিনে পাঠাইতো, হাতি আমাদের চেয়ে বেশি খায়। কথা বলেন না দি? ঘুমানোর জন্য যদি পাঠাইতো, তাহলে গাদা সারাদিন দাঁড়ায় ঘুমায়। কথা বলেন না? তাহলে আমাদেরকে কেন বানাইলো এত সম্মান আর এত মর্যাদা দিয়া? মানুষ সব ভুলে গেছে, বুঝলা মন গড়া জিন্দেগি আমরা চালাইতেছি, যে যেমনে মনে চাই এমনি চলতেছি, কারো কথা আমরা মানি না, যেমনে মনে চাই এমনি চলি। নাফরমানি করে কয়? সকাল থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ দিয়া জীবনটারে পরিপূর্ণ করছি। সারাদিন নেকির একটা কাজ নাই, শুধু গুনাহ নিয়ে ব্যস্ত। তবে যুবক ভাইরা আমার, এই পৃথিবী চিরস্থায়ী নয়, এটা আমরা স্বীকার করি। কথা বলেন না? কেউ চিরস্থায়ী থাকবে না, এটা ক্ষণস্থায়ী। সর্বোচ্চ যদি দুনিয়ার জমিনে থাকে 60 থেকে 70 বছর। এখনকার জেনারেশন 60-এ যাইব কিনা সন্দেহ আছে, কারণ 40 হইলে কিডনি ড্যামেজ হয়ে যায়, কিডনি ড্যামেজ হয়ে যায়, হার্ট ব্লক হয়ে যায়, হঠাৎ স্ট্রোক করে না, আজকে হ্যাং হয়ে যায়। ঠিক নেই? আগে এতগুলা রোগ ছিল না, আতে স্ট্রোক ছিল না, আগে ব্লক ছিল না, এখন এগুলা বেরিয়েছে। আর মানুষ যখন 24টা ঘন্টা আল্লাহর নাফরমানি করে, তার উপর থেকে নিরাপত্তা চলে যায়, তার উপরে কোনো নিরাপত্তা থাকে না। ফেরেশতারা তাদের কাছেও থাকে না, নিরাপত্তাহীন হয়ে যায়। নিরাপত্তা নাই, যে কোনো সময় আপনার উপরে গজব পড়তে পারে। গুনাহ এত গুনাহ, এত গুনাহ, শুধু মানুষের সমালোচনা নিয়ে আমরা ব্যস্ত। খালি মানুষের সমালোচনা, অমুক কি করলো, তমুক কি করলো, মাইকটা পাইলেই শুধু আমরা সমালোচনা শুরু করি। শ্রোতারাও কয় ঠিক, বক্তাও কয় ঠিক, সব জায়গায় ঠিক ঠিক বেঠিক কোথাও নেই। এই যুবক ভাই, রব্বে কারীম বলেন, বান্দা শুন, আমি অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম একবার কি চিন্তা করছস? 4টা কর্মসূচি যদি পালন করস, তাহলে আমি আল্লাহ তোদেরকে ছেড়ে দিব, জাহান্নামে ঢুকাবো না। এই 4টা কারণ আমাদের আজকে যাই না, তারপরে বাড়ি যেতে হবে। পারবো ইনশাআল্লাহ? আওয়াজ কি প্যান্ডেল আছে? এক নম্বর কর্মসূচি, দিলের কান লাগায় শুন। মানুষের মধ্যে 2টা দল হয়, একটা ডানপন্থী আর একটা বামপন্থী। ডানপন্থীরা ডান দিকে আমলনামা লইয়া জান্নাতে, বামপন্থীরা হিসাব দিতে দিতে জাহান্নামে। হিসাব দিতে গিয়ে বামপন্থীরা ধরা পড়ে জাহান্নামে চলে যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, আমি তোমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছি। যদি তুমি আমারে খুশি করে
আল্লাহকে রাজি খুশি করে যদি দুনিয়ার থেকে বিদায় হও, আল্লাহ বলেন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিবে। কমপক্ষে কয়টা? এই পৃথিবীর 10টা রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন একজন নিম্ন স্তরের বান্দাকে দিবে। জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা জান্নাতের ভিতরে গিয়া দেখবে কোন জিনিসের অভাব নাই। মালিককে তো নিয়ামত দিবে গো। রাজত্বের জন্য পৃথিবীর মানুষ পাগল, রাজত্বের জন্য পৃথিবীর মানুষ পাগল। কেউ রাজত্ব পাইলে কি ছাইরা দিতে চায়? কথা কই না দি? এই চেয়ারও যে কি মজা, যে বইছে হে বুঝে, ঠান্ডাওয়ালা মানুষ যায় না। এত মজা, এত মজা এই চেয়ারে, এত মজা কেউ ছাড়তে চায় না। সবাই রাজত্ব চায়, সবাই ক্ষমতা চায়, ক্ষমতা সবাই চায়। আল্লাহ কয় দুনিয়াতে কাউরে আমি ক্ষমতা দিয়া পরীক্ষা করি, ক্ষমতা দিয়াও পরীক্ষা করি। যুগে যুগে আমি ক্ষমতা দিছি, নমরুদরে ক্ষমতা দিছি, ফেরাউন্নারে ক্ষমতা দিছি, সাজ্জাদরে ক্ষমতা দিছি, ওয়াক্তে নাসরে ক্ষমতা দিছি। কিন্তু ক্ষমতার অপব্যবহার যারা করছে, আমি আল্লাহ যেমন সম্মান দিয়া বসাইছিলাম, ক্ষমতা পাইয়া যারা ক্ষমতার অপব্যবহার করছে, আমি আবার তাদেরকে জুতা দা ভিড়ায় নামাইছি। কথা ঘন্টি। মালিক বলেন ইজ্জতের মালিক, বেজ্জতির মালিক। আল্লাহ ইজ্জত দেয়, আল্লাহ বেজ্জতি করে। যদি ইজ্জত পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করো, আল্লাহ কয় তাকায়া দেখ নমরুদের দিকে, তাকায়া দেখ ফেরাউনের দিকে। ফেরাউনরে আমি ক্ষমতা দিছি, নমরুদরে পৃথিবীর বাদশাহী দিছি। শুধু আমেরিকা নয়, রাশিয়া নয়, চীন জাপান নয়, গোটা পৃথিবী নমরুদরে দিছে। কিতা মনে করছো সাধারণ রাজত্ব? কথা কই না দি? গোটা পৃথিবীর রাজত্ব নমরুদরে দিছে। ক্ষমতা পাইছে, ক্ষমতা পাইয়া এক পর্যায়ে সে বলতে লাগলো আমি তো খোদা। বেশি পাইছে, এখন আমি তো খোদা। ইব্রাহিম খলিলুল্লাহ বলে আমার খোদা তাকে আরশে, যিনি আসমান আর জমিন সৃষ্টি করলেন, তোর সৃষ্টি করছে, আমারও সৃষ্টি করছে, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার স্রষ্টা। নমরুদ দেওয়া খোদা তাকে কোরআন আরশ, কোথায় তীর দে। নমরুদ দা তীর লইছে, আল্লাহ মেরে লইবেন। নাউজুবিল্লাহ। হে তীর লইয়া আসমানে মারছে। জিজ্ঞাসা কেন মারছে? আল্লাহ যেহেতু উপরে আছে, ইব্রাহিমের মেরে লাভ মাইরা আমি খোদা হয়ে যাবো। তীর উপরে মারছে, আল্লাহ ফেরেশতারা কয় তীরের মধ্যে রক্ত লাগাইয়া দেয়। রক্ত লাগাই দিছে, তীর জমিনে পড়ছে। ওহন তীরের মধ্যে দেখে রক্ত লাগাই। চিন্তা করেন যে কি পরিমাণ নাচানাচি অন করবো। ডিজে গানের আয়োজন করছে, নাচে, আল্লাহ মেরে লেছি। নাউজুবিল্লাহ। আল্লাহ ফেরে নাচতে দেয়, নাচুক, আরো নাচ, ইচ্ছা মতো নাচ, যত ভারস নাচতে থাক, কোনো অসুবিধা নেই। ক্ষমতা পাওয়ার পরে যারা ক্ষমতার অপব্যবহার কইরা নাচানাচি করতেছ, আল্লাহ কয় নাচতে থাক। আমি নাচার সুযোগ করে দিছি, নমরুদ্দারও নাচার সুযোগ করে দিছি, কিন্তু নমরুদ্দার পিছনে পরে দিয়ে জুতা দা কপালে বাইরেছি। বাস্তব না বাস্তব? ক্ষমতা দিয়ে পরীক্ষা করে, কিন্তু ভাইয়া নাচানাচি করেন নাই। নমরুদ্দার ডিজে গানের আয়োজন করে আল্লাহ মেরে লিছি। নাউজুবিল্লাহ। শেষে ধরছিনি নমরুদ্দারে, ধরছিনি জুতা দিয়া। সরম এটা হন নাই। কি জন্য মারছে? জুতা দিয়া। একজন প্রেসিডেন্ট, দেশের বাদশা, পৃথিবীর বাদশা, ফিসে জুতা একজন লয়ে হারি থাকতো। হেউ কইতো বাড়ি মা, টাস করে বাড়ি মারতো। কতক্ষণ করে বাড়ি দেয়, আবার বাড়ি মারতো, জুতাটা বাড়ি দেয়। বিভিন্ন দেশের মন্ত্রী এমপিরা বসা থাকতো তার সামনে, সবার সামনে জুতা বাড়ি মারতো। এরা হয়তো আস্তা গুলি গীতা। সারা পৃথিবীর বাদশা উনি, উনারা আমার সামনে জুতা বাড়ি মারছে। এরকম বেজ্জুতটা, এরকম নির্লজ্জ অধীনে আমরা বসছি মিটিং করার জন্য।
পৃথিবীর বাস হইলে কি কামাবে? জুতার বাড়ি খায় প্রতি সেকেন্ডে সেকেন্ডে। আল্লাহ সবকিছু পারেনি? আল্লাহ এখন আসেনি? আগের মতো জুতা তো বাড়িতে পারবো নি। জুতা এখন আরো বাটা বাড়িছে, আগে বাটার জুতা আছে, এখন বাটা বাড়িছে। এই জন্য সাবধান হয়ে যাও। ওয়াত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত কে দেয়? আল্লাহ। বেজ্জতি কে করে? আল্লাহ। এটা স্বীকার করতে হবে। ক্ষমতা দিয়া মালিক পছন্দ করে, ক্ষমতা দিয়া মালিক আপনাকে পরীক্ষা করে। ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার দেখায়ও না। এলাকার একটা ছোট মোটো নেতা হইছে ফাতি নেতা, হেন লাফানির ছুটে এলাকাত কেউ থাকতে পারে না। হেন লাফানির ছুটে মশারও এলাকাত থাকতে পারছে না। বাপরে বাপ, বাপরে বাপ। হে একটা ফাতি নেতা আর আমি একটা মশা, পার্থক্য কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ক্ষমতা দিয়া পরীক্ষা করি বান্দা, তুই বোঝার দরকার আমি তোরে ইজ্জত দিছি, তুই শুকরিয়া আদায় করা দরকার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও বাদশা ছিলেন, সাধারণ কোনো বাদশা না। পৃথিবীতে আল্লাহ এর আগেও এত বড় রাজত্ব আল্লাহ কাউকে দেয় নাই, কিয়ামত পর্যন্ত দিবে না। কিতা বুঝছো? পৃথিবীতে এমন বাদশা এর আগেও দিছে না, এরপরেও দিবে না। সুলাইমান নবী দোয়া করছিল, আল্লাহ আপনি আমার তিনটা দোয়া করছে। এক নম্বর হলো আপনি আমার এমন বাদশাহী দেন, আমার আগেও দিবেন না, আমার পরেও দিবেন না, এমন বাদশাহী দেন। আল্লাহ কবুল করছে। দুই নম্বর দোয়া করছে, আল্লাহ আমি যে বিচারটা করব এরপরে এই বিচারের মধ্যে আর কেউ হাত লাগাইতে পারবে না, আমারটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমার বিচারের পরে আর কেউ বিচার কইরা এর পূর্ণ সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ আপনারা রাখেন না, আমার এমন যোগ্যতা দেন। আল্লাহ দিছে, সুবহানাল্লাহ। তিন নম্বর দোয়া করছে বাইতুল মুকাদ্দাস নিয়ে, আল্লাহ এই বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলা আমাদের মসজিদে আল আকসা, এখানে যারা দোয়া করবে এদেরকে আপনি সব গুনাহ জীবনের মাফ করে নিষ্পাপ বানাই দিয়েন, সুবহানাল্লাহ। এবং এইটার এরিয়া যতটুকু আছে সবগুলাকে আপনি বরকতময় করে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করছে, সুবহানাল্লাহ। সুলাইমান নবীর এমন বাদশাহী দিছে আল্লাহ যে শুধু উনি মানুষের বাদশা ছিল না, উনি জিন্নাতের বাদশা ছিল, উনি মানুষের বাদশা ছিল, উনি প্রাণীদের বাদশা ছিল, বাতাসের বাদশা ছিল, এরপরে জমিনের, মানে মূল কথা যত জীবজন্তু আল্লাহ তৈরি করছে সবকিছুর বাদশা ছিল। সুলাইমান নবীর বাদশাহী দিছে না, ক্ষমতা দিছে সুলাইমান নবীরও, এমন রাজত্ব দিছে। একই রাজত্ব শুধু সুলাইমান নবীর আল্লাহ যেমন পৃথিবীর বাদশাহী দিছে, স্পেশাল কিছু বেশি দিছে সুলাইমান নবীরে। একই পুরা রাজত্ব দিছিল নমরুদ্দারও। নমরুদ্দা করলো কি আর সুলাইমান নবী করলো কি? সুলাইমান নবী রাজত্ব পাইয়া শুকরিয়া আদায় করছে, সুবহানাল্লাহ। যুবক ভাই, সুলাইমান নবী শুকরিয়া আদায় করে বলছে, মালিক আপনি আমাকে যে নিয়ামত দিছেন, আমার বাবারও নিয়ামত দিছেন, আমারও দিছেন, আল্লাহ আমি শুকরিয়া আদায় করার মতো সেই সুযোগ আমারে করে দেন। শুকরিয়া আদায় করছে, আমরাও শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যুবক ভাইরা আমার, রব্বে কারীম বলেন জান্নাতের ভিতর আমি ক্ষমতা দিব, রাজত্ব দিব, এটা একক রাজত্ব। এই রাজত্বের ভিতরে কেউ মালিকানা দাবি করতে পারবে না, বিরোধী দলও নাই যে ঠান্ডা লামাইলিব, এমন নাই। একক রাজত্ব, সুবহানাল্লাহ। রাজত্ব পাইয়া জান্নাতের ভিতরে বান্দা ঘোরাঘুরি করবে আর নাজ নিয়ামত দেখবে আর ভোগ করবে। একটা সময় আল্লাহর দরবারে দরখাস্ত করবে, মালিক জান্নাত দেখলাম, ভ্রমণ করলাম, বাড়ি দিলেন, গাড়ি দিলেন, আল্লাহ এত নিয়ামত দিলেন, নিয়ামতের কোনো বর্ণনা করে শেষ করা যাবে না। আফসোসের ব্যাপার মালিক রে, আমার দুনিয়াতে কিছু বন্ধু ছিল, আমার কিছু বন্ধু ছিল, আমার কিছু আত্মীয় স্বজন ছিল, আমার কিছু ঘনিষ্ঠ মানুষ ছিল, গোটা জান্নাতের ভিতরে তালাশ করলাম, কোথাও তাদেরকে আমি পাইলাম না। আল্লাহ বলেন, বান্দারে আমি তোরে জান্নাত দিছি, নিয়ামত দিছি, একক রাজত্ব দিছি, যাদেরকে তালাশ করস তারা জীবনভর দুনিয়াতে আমার নাফরমানি করছে, তাদের জন্য জাহান্নাম। হ্যাঁ, কথা বুঝতেছেন? জান্নাতীরা বলবে, আল্লাহ আমার তো বন্ধু ছিল, একই সাথে আশুলিয়া বাজারে ব্যবসা করছি, চাকরি করছি, একই সাথে আমরা খেলাধুলা করছি, আমি আছি জান্নাতে, হেকো আল্লাহ হয়ে জাহান্নাম।
এখন বান্দা বলে আল্লাহ জাহান্নামও যদিও হয় আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আপনারা আমার কথা বুঝতেছেন? আল্লাহ সাক্ষাৎ করায় দিবে, সুবহান, সাক্ষাৎ করায় দিবে। সাক্ষাৎ করানোর পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, এ জাহান্নামীরা বল কোন কারণে জাহান্নামে আসছো? আমি তো জান্নাত পাইছি, মালিক আমার এত সম্মান আর এত মর্যাদা দিছে, এত ভালোবেসে এত রাজত্ব দিছে, এত সম্মান আর মর্যাদা দিছে, আফসোসের ব্যাপার হলো তুই কেন জাহান্নাম? আমার সঙ্গে খেলাধুলা করছস, আমার সঙ্গে ব্যবসা করছস, আমার সঙ্গে চাকরি করছস, আমি জান্নাতি বান্দারে তুই কেন জাহান্নামী? জান্নাতি আর জাহান্নামী এর কথা কওয়ার পরে জাহান্নামী কইব দোস্ত আমার তো কারণ হইছে 4টা। জোরে এখন কয়টা? আরো জোরে, সবাই মিলে একসাথে। এই হলো 4 কারণ, যেই 4টা কর্মসূচি আল্লাহ আমাদের দিছে। এই গান আইসি খালি মাত্র, এর ভিতরে আপনারা লড়াচড়ি করতেছেন, ঘটনা কিতা? হ্যাঁ, লড়াচড়া করতেছেন, কারণটা কিতা? সেটা দিতাম নি যে ভেসা বস্তু সব করলে অসুবিধা নাই, এতক্ষণ ধরে বইয়া থাকতে থাকে প্রস্রাবে ধরার সম্ভাবনা আছে, বসেন। খালি লাইনও আইসি কেন 4 পয়েন্টও, যেটা লই আমরা বাড়িতে যাবো এই জায়গা পর্যন্ত আইবার তো সুযোগ দিতে হইব, লড়াচড়া করি না। মোনাজাত পর্যন্ত কেটা আছেন হাত তুলেন। এখন ফাক্কা নিয়ত বলে মোনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আত্মা ওহন যদি একজন উঠে মুনাফিক হয়ে যাবেন, মানে ওয়াদা করছেন। সাবধান, যে যাইব মিছিল দিব, কে যায় আপনার ভাবেন মুনাফিক যায়, মান সম্মান থাকতো না। বসেন। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলে যে আমরা 4টা কারণে জাহান্নামে আসছি। জান্নাতীরা যে কোন কোন কারণ আমাদেরকে জানা। এই যে 4টা কারণে জাহান্নামে আসছে, এটা জাহান্নামীরা বলতেছে আমরা যদি 4টা কারণ থেকে আজকে বিরত থাকি আমরা আর জাহান্নামে যাওয়া লাগবো। এই হলো মূল পয়েন্ট, দিলের কান লাগায় শুনে। তো জান্নাতীরা বলে তো কোন কারণে জাহান্নামে গেছো? তখন এ উত্তর দেয়, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা দুনিয়াতে মুসল্লি ছিলা আর আমরা মুসল্লি ছিলাম না। তুমি মুসল্লি হওয়ার কারণে জান্নাতে ঢুকছো, আমি মুসল্লি না হওয়ার কারণে জাহান্নামে ঢুকছি। এখানে সবাই কি মুসল্লি? কথা হয় না। মুসল্লি বুঝছো নি? নামাজ না পড়া, নামাজ না পড়া, আবার নামাজ না। তাহলে এখানে কি সবাই নামাজি? কথা হয় না। তাহলে আজকে এখানে বৈশা সিদ্ধান্ত আপনার, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া। মানে আপনি কি করবেন আপনি সিদ্ধান্ত নেন। এবং 4টা অপশন, এই 4টা অপরাধ কার কার ভিতরে আছে নিজে নিজে মিলাইবেন। যদি 1 নাম্বার বললাম নামাজ, বাকি আরো 3টা কার মধ্যে আছে যদি মনে করেন 4টাই আপনার মধ্যে আছে, তাহলে আপনি 100% জাহান্নামে যাওয়ার জন্য রেডি থাকেন। সিদ্ধান্ত আপনার। বসেন। কি তা খাওয়া যাইতরা জাহান্নাম, জাহান্নামে যদি যাওয়ার না লাগে তাহলে 4 কর্মসূচি পালন করতে হবে। 1 নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে যারা মুসল্লি ছিল, নামাজি ছিল, তারা জান্নাতে গেছে। আর এরা আমরা দুনিয়াতে মুসল্লিও ছিলাম না, মানে নামাজও জীবনও যাই নাই, আজকে আমরা জাহান্নামে ভুগতেছি। তাহলে আমরা এখানে যারা পড়ছি আমরা জানতে পারলাম জাহান্নামে যাওয়ার 1 নাম্বার যে কারণটা হলো নামাজ। কথা হয় না। সারা রাত ওয়াজ শুনতে পারবো কিন্তু নামাজ পড়তে পারবো না। আপনার আমার এই নামাজ, এই ওয়াজে কি লাভ? সারা রাত ওয়াজ করেন কোনো লাভ নেই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলে জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। জান্নাতীরা দুনিয়ার জমিনে ব্যবসা করছিলাম একই সাথে, কিন্তু আজান দিলে দৌড়ায়া মসজিদে গেছি। তুমি দৌড়ায়া মসজিদে গেছো, আমি ব্যবসাটা চালু রেখে বসে রইছি। দুনিয়ার জমিনে খেলাধুলা করছি, কিন্তু তুমি আজান দিলে দৌড়ায়া মসজিদে গেছো। চাকরি করছি, আজান দিলে মসজিদে গেছো। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। আমার যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলি,
এই মজলিসে বসছেন, আরামের ঘুম হারাম করে বসছেন, প্রচন্ড ঠান্ডা, তারপরও নরমাল বিছানাতে বসে রয়েছেন। কিন্তু কোনো কিছুই যদি ওয়াজ শুনে বাড়িতে না নিয়ে যেতে পারলেন, তাহলে এত কষ্টের মানেটা কি? যদি আজকের মাহফিলে পয়সা নিজে নিজে তওবা করেন, আল্লাহ এই যে নামাজের আলোচনা চলতেছে, অপরাধ করছি, কতদিন কত ওয়াক্ত নামাজ পড়ি নাই, আজকের থেকে আর নামাজ ছাড়ব না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত পড়ব। জামাতে পড়ার যদি সুযোগ নাই থাকে, তাহলে কলকারখানার ভিতরে নামাজটা আদায় করে নিব। এই মর্মে এখানে বৈশা যদি নিয়ত করেন, আল্লাহ রাব্বুল আলামিন অতীতের গুনাহ আজকের তওবার মাধ্যমে মাফ করে দিতে পারে। এক নাম্বার কিন্তু জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটা হবে। উফাই থাকবে না। আল্লাহর নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে গো, একবারও নিজের সন্তান ফাতেমার কথা বলেন নাই, হাসাইন আর হুসাইনের কথা বলে নাই, আয়েশার কথা বলে নাই। শেষ বিদায়ের সময় উম্মতকে উদ্দেশ্য করে নামাজের বক্তব্য দিছে। সুবহান। আপনারা জানেন, হাবিবে কিবরিয়া যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রচন্ড মাথা ব্যথা, বুকে ব্যথা, উঠতে পারে না, নবী বসতে পারে না। সাহাবায়ে কেরামরা নবীর ইমামতির জন্য মসজিদে নববীর মধ্যে বসে বসে নবীর অপেক্ষা করতেছিল, কখন পয়গম্বর আসবে, তারা নবীর পিছনে দাঁড়াইয়া নামাজ পড়বে। কিন্তু সময় চলে যায়, পয়গম্বর মসজিদে নববীর ভিতরে ঢুকতে পারে না। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে 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 তাকায়া দেখে রে নামাজের টাইম চলে যাবে। এমন অবস্থায় হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মিম্বরে মুসল্লায় নামাজের মুসল্লায় ইমামতির জায়গায় দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিছে রে। আবু বকর যেহেতু দাঁড়ায় গেছে নামাজের মুসল্লায়, এর দ্বারায় প্রমাণ করে আর কোনদিন পয়গম্বর সেখানে দাঁড়াবে না। হাউমাউ করে কান্না শুরু করছে। এ নবী না, আজকের পর থেকে পয়গম্বরের পিছনে নামাজ পড়া হবে না। হাউমাউ করে কান্না শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায় গেছে। আবু বকর নামাজের ইমামতি শুরু করছে রে। পয়গম্বরের হুঁশ ফিরে আসছে। পয়গম্বর আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা গো, আমার সাহাবীরা কি নামাজে দাঁড়াইছে? সুবহানাল্লাহ। এত বিপদ, নবীর বুকে ব্যথা, মাথায় ব্যথা, দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তে নামাজের কথা নবী স্মরণ করলেন। আর বলেন, আয়েশা আমার সাহাবীরা কি নামাজে দাঁড়াইছে? আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আমার আব্বার ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা আমাকে কি একটু দেখায়া দিবা কেমনে নামাজটা শুরু হয়েছে? আমি কি একটু দেখতে পারবো? নবীজির মাথা মোবারকটা উঁচু করে মসজিদে নববীর দিকে ধরায়া রাখছে। নবীজি এক দৃষ্টিতে তাকায় আছে। মসজিদে নববীর মধ্যে বিশাল একটা জামাত শুরু হয়েছে নামাজের। নবীজি এক দৃষ্টিতে তাকাইতে তাকাইতে নবীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর চোখ বেয়ে পানি পড়ে, মুক্তার দানার মতো পানি গড়ি পড়তেছিল। এক দৃষ্টিতে সাহাবীদের নামাজ দেখতেছিল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, নবী গো, আমার আব্বাই নামাজ পড়ায়, আপনি দি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদেন। আমার আব্বাই নামাজ পড়ায় এই জন্য কাঁদেন। আল্লাহর নবী বলেন, আয়েশা
সব কান্না কি দুঃখের কান্না হয়? কিছু কান্না হয় আনন্দের কান্না। সুবহানাল্লাহ। সব কান্না দুঃখের কান্না নয়, কিছু কান্না আনন্দের কান্না গো। কিছু কান্না আনন্দের কান্না, কিছু কান্না আনন্দের। আমি আজকে যে কান্দি এটা আমার আনন্দের কান্না। আনন্দের কান্না এই কারণে, এই যে বিশাল জামাত নামাজ শুরু করছে আমার আবু বকরের ইমামতিতে, এই নামাজটা কায়েম করতে গিয়া, নামাজটা কায়েম করতে গিয়া আমি নবী শরীরের তাজা রক্ত ঝরাইছি। এই নামাজ কায়েম করতে গিয়া আমার বহু সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করছে। এই নামাজ কায়েম করতে গিয়া বেঈমানরা আমার পিঠের উপরে নারী বুড়ি পর্যন্ত তুলে দিছে। আমার গলার মধ্যে গামছা লাগাইয়া আমারে মরুভূমির অলিতে গলিতে টানছে। এত কষ্ট করছি নামাজ কায়েম করতে গিয়া। আজকে আমার মনে কোনো দুঃখ নাই, আমার মনে কোনো কষ্ট নাই। আমার চোখের সামনে তো বিশাল একটা জামা, আমার মনে কোনো কষ্ট নাই গো। তাই আনন্দের ছুটে আমার কান্না চলে আসছে। যুবক ভাইয়েরা, যেদিন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে রে, উম্মতের উদ্দেশ্যে নবী নামাজের বক্তব্য দিয়া গেছে। আজকে আশিকে রাসূল দাবি করি, নবীর প্রেমিক দাবি করি, কিন্তু এমনও মুসল্লি আছে বছরে 2 বার নামাজ পড়ে, 2 ঈদের নামাজ। আবার এখানে এমন মুসল্লি আছে যেই মুসল্লি সপ্তাহে 1 বার নামাজ পড়ে, জুমার নামাজ। সারা সপ্তাহে নামাজ নাই, সারা বছরে নামাজ নাই। যুবক বাড়া নামাজ ছাড়া জাহান্নাম, জান্নাতের ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য জাহান্নামীরা বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, তুমি মুসল্লি ছিলা। এই জন্য জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। কয় নাম্বার? আওয়াজ যায়নি। 1 নাম্বার, 1 নাম্বার হলো নামাজ। তাহলে আজকের থেকে যারা নামাজ পড়ি না, বলুন সিদ্ধান্ত কি নিছেন? নামাজ চলবো না বন্ধ হইব? এটা ইয়াদ রাখবেন। এটা হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার, জাহান্নামীরা বলে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুনিয়ার জমিনে আমরা অসহায়দেরকে খাবার দিতাম না, নিরহ মানুষদেরকে খাবার দিতাম না, এতিমদের মাল মাইরা খাইতাম। আমরার কাছে এতিমের মাল আসতো, আমরা মাইরা খাইতাম। এতিমের জন্য চাল দেওয়া হইতো, ডাল দেওয়া হইতো, তেল দেওয়া হইতো। এতিমরে না দিয়ে আমার খাটের নিচে রিজার্ভ রাখতাম। আল্লাহ কয় ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণটা হলো এতিমের মাল মাইরা খাওয়া। জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো অসহায়দেরকে না খাওয়ানো। এমন হাজি সাহেব আছে, বহু হাজি আছে সাবার ডাকা। এই আশুলিয়ার এলাকায় বহু হাজি সাহেব আছে রে, প্রত্যেক বছরে বছরে উমরা এবং হজ নিয়মিত আছে না নাই? কপালে বড় একটা দাগ আছে, হাতে একটা তসবিহ আছে, মাথায় একটা পাগড়ি আছে, হাতে একটা মুসল্লা আছে, নামাজের লইয়া মসজিদে যায় আর আয়। টাকার অভাব নাই, প্রতি বছর উমরা হজ করে। পাশের বাড়ির মানুষটা না খাইয়া মরে, হাজি সাহেব কোনোদিন তাকায়ও দেখলো না। আল্লাহ কয় ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামে যাওয়ার এটা 2 নাম্বার কারণ। জোরে কোন কয় নাম্বার? একটা সে এতিমের মাল দেয় না, একটা সে এতিম অসহায়দেরকে খাবার দেয় না, আর একটা সে মাইরা খায়। কথা হয় না? এতিমের জন্য কিছু বরাদ্দ হইলে এটাও খায়া ফেলায়। মাতুন না দি কথা কন খায়নি, খাওয়ান না ফাটি কম না বেশি তিরা কইতে কত জনমের খাউন খায়। এক জায়গা গেছে আমার লেপটি খাই নিছে,
আর কিতা বাকি আছে 60টা খাইছে গত বছর 3টা এই বছর 3টা 6টা লেপটিন খায় কেন দিছে সরকারে দেয় না তো খাই তুলেছে আমি রুচি কত নিকৃষ্ট লেপটিন পর্যন্ত খায় রুচির মধ্যে আল্লাহ রুচি দিছে আল্লাহ ভালো মন্দ বোঝার জন্য আর এর রুচি এত খারাপ হয়েছে লেপটিন পর্যন্ত খাওয়ান লাগে কুত্তায় মুত্তা দিছে এর রুচির মধ্যে আসেনি রকম খাওয়াই না তার বাকি রাখছে কি তাহলে লেপটিন খাই আল্লাহ এতিম অসহায়দের বাথরুম পর্যন্ত খায় এমন খাওয়াইনারা এখন মাথায় টুপি লাগাইছে আমার মাঝে হাসি উঠে আমার শরমও লাগে যে এরা আর জীবন মাইকের সামনে বসে ধর্ম ব্যবসায়ী কারারে আমরারে তারা জীবন টুপি বর্ষত নহন দিহি হারা জীবন নায়িক নায়িকা লইয়া নাচানাচি করছো তখন বেটা তুই টুপি লাগাস করে আবার তুই মসজিদে গিয়ে ইমাম সাহেবের মতো ওয়াজ করে আঙ্গুল দিয়া দিয়ে টুপি লাগায় ওয়াজ করে এটারে কি ধর্ম ব্যবসা হয় না হ্যাঁ তা আমরা যদি মুখ তালা লাগাই ঘটনা কি ধর্ম ব্যবসায় কারো বুঝতে কত আমরা যে টুপিটা লাগাইছি যখন আমাদের বয়স 7 বছর তখন টুপি লাগাইছিলাম এখন বয়স চলে আমার 32 বছর এই 32 বছরের মাথা তখন আমার টুপি আছে আমরা দাড়ি যে সময় উঠছিল এরপর আর এখানে বেরিয়ে লাগাইছি না এই দাড়ি লাম্বা হইয়া এই পর্যন্ত আসছে দাড়ি তার আমরা বেরিয়ে লাগাইছি পাঞ্জাবি মাদ্রাসা 7 বছরের থেকে পড়তেছি আমরা তো একবার কালচার মিলে গেছে আমার সাথে কিন্তু হঠাৎ যারা টুপি লাগা হঠাৎ যারা পাঞ্জাবি লাগা এটার একটা ব্যবসা ঠিক নেই তুই হারা জীবন লাগাইছ শার্ট প্যান্ট তুই হাফ প্যান্ট তুই নাচি ডিজে গান করছ ওমা তুই মসজিদের মেম্বরও কাম এটার ধর্ম ব্যবসা হয় না টুপি তসবি সুবহানাল্লাহ ওমা অনেকের যদি সুবহানাল্লাহ আছে সারা জীবন মসজিদ এখন তো নামাজ নাই আমরা তা আমি তো হাসি যেমন তেমন আপনারা যেমন হাসেন শয়তানে ডিজে গান গায় শয়তানে ভিজাতে এরা যে মাঠে যেমন শয়তানে ডিজে গান গায় আর যায় হয় রে আল্লাহরে জিগা আল্লাহ আমারে বানাইছেন কেন এরারে বানাইছেন তো আমার না বানালে তো চলতো এরা অতি ভক্তি সুরের লক্ষ্য ওখন খনের সময় আপনারা কইবেন আর একটা জীবন এরা কইছে খাওয়ার সময় সারা জীবন টুপির বিরুদ্ধে ওয়াজ করলি তোরা তখন টুপি লাগাস কেড়ে রে ঘটনা কি তা বড়া বলে আমরা অতিভক্তি সুরের লক্ষণ বাপ ধরছি তোমার বাপ এটা মানুষ বুঝে তোমরা মনে করো বাংলাদেশের মানুষ বলদ না চুপ থাকে চুপ না থাকলেও বিপদ আছে ভয়ে আমরা চুপ থাকা কিন্তু তোমরা যে চক্কর করতেছো তো মানুষ বুঝে তোমরা তাল বাহানা দিকে হালে ভারী না তোমরা সামনে ডিজে গানের আয়োজন করতে বলা বানা আল্লাহ আল্লাহ এবার যে কত নমুনা দেখতেছি আর জীবন বেচারা নাচলাম টুপি লাগা দিলে হাস্যকর না হাস্যকর নেই আমার মাঝে মধ্যে হাসি উঠে ফেসবুকে তো মাঝে মাঝে দেখি একজন মসজিদের সামনে হারিয়া টুপি টাপি লাগায় বক্তব্য দিতেছে মুসল্লির ব্যানারে বক্তব্য দেয় এরপর রাস্তাঘাটে ফকির ফুকরা দেখলে হন এরার দ্বারে বইয়া এরা দুঃখ শুনতেছে এটা আবার ফেসবুকে ছবি দিয়ে ছাড়ছে উনি জনসাধারণের পাশে দাঁড়াইছে কি মুসিবতে যে এখন ভিক্ষুকরা আছে টেকা 100 টাকা দিয়া 3 মিনিট দৌড়ায় রাখে দৌড়ে রাখ ঠিক আছে রে সব ঠিক আছে ভালো করে তোর ডাইনে তোর বামে তোর কি যে নাটক শুরু হয়েছে এখন নামাজ 5 বেলা 10-12 পরে 10 বেলাও পরে যত মসজিদ যেখানে পাই গেল নামাজ কথাটা জিজ্ঞে বাস শুরু করে দিছে একজন একটু আগে দিয়ে ফিরেছেন ফিরেছে আবার পর খালি পড়তে থাকে আমার অনেকের তো তসবিহ সুবহানাল্লাহ চাচা দেশের কি অবস্থা ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আগামী বছর গেলে সুবহানাল্লাহ আমি সুবহানাল্লাহ রাস্তা সুবহানাল্লাহ স্বর্ণ দিয়া বানাই দিব সাইডে দর উপর রাখুন সুবহানাল্লাহ আর আপনারা টেনশন নাই সুবহানাল্লাহ ফেট করে বাদ দেবেন সুবহানাল্লাহ মার্কা খালি ভোট দিবেন সুবহানাল্লাহ 100 তসবিহ সুবহানাল্লাহ 100 গেছে ইটা বক্কর সক্কর আর কত দেখতাম আর দেখতে দেখতে ভালো লাগে না খালি আমরা কইতারি না ও আমরা যে ভিতরে যে জ্বালা সারাটা বছর এরা খালি আমরা গাইলিছে টুপি দাড়ি লইয়া এখন এরা টুপি না বুঝা লাইছে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান ধর্মের জন্য জীবন দিতে রাজি
এখন যদি আমরা ধর্ম ব্যবসায়ী না হইতে পারি, আমরা যদি ব্যবসা না ধরি, মানুষের মনে জায়গা পাইতাম না। এই জন্য দেখবেন এখন সবাই কিনা লাইছে টুপি টাপি যা আছে কিনা মারলাম এসে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আমিন। খালি শেষ হোক নির্বাচনটা, টুপিও নাই, তসবিও নাই, পাঞ্জাবিও নাই, আগের মতো হাফ প্যান্ট, এরপরে দেখবেন ডান্স তো পাগলো, ডান্স শুরু হয়েছে। লিখে রাখেন আমার কথাটি, আমরা বাস্তব হইতেছি। উনি তা হইতো কাটা তা হইলে তো বিপদ, কৌজুর বেশি কইন না, বেশি হইলে আমরা তো যাইতেছি, আবার গেলে খবর আছে। এইটা তো একটা ডর, ওই কথা ঠিক হয়ে আছে। আমরা বাগরোধ দুই আসি, মাইরা লিব বাইরে গিয়া, লক্ষণ খারাপ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো অসহায় দরিদ্র মানুষের পাশে যারা দাঁড়াইছে না, অর্থ সম্পদ আছে, তারা দেখাও না দেখার বান ধরছে। ওহন যেভাবে দেখতেছে এইভাবে না, ওহন তো ইমোশনাল ব্ল্যাকমেল। কথাখান ঠিক নেই? অনেক কেজি চাল দিয়ে 10টা ছবি তুললা দেখ, কে দিতাছে কে নিতাছে এটাই বোঝা যায় না, ঠিক নেই? এটি না, আল্লাহ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াইতে হবে। এটা সিজনালি না, সব সময় আপনার জনগণের পাশে দাঁড়াইতে হবে। কথাখান ঠিক? তাহলে 2 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ হলো অসহায়দেরকে খাবার না দেওয়া। কথা বলো। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, অসহায়দেরকে যারা খাবার দিত না, অসহায়দের পাশে যারা দাঁড়াইতো না, জাহান্নামে যাইবার কয় নাম্বার কারণ? 3 নাম্বার। এবারে 3 নাম্বার, এটা 2 নাম্বার মিয়া। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, এটা 2 নাম্বার। 3 নাম্বার হবে কত? 3 নাম্বার। আমি আয়াতে কই 2 নাম্বার আর না 3 নাম্বার। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, অসহায়দের খাবার দিত, এটা 2 নাম্বার। 3 নাম্বারটা হলো ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার যে অভ্যাসটা, এটা সবার মধ্যে আছে, এটা আমার মধ্যে আছে। অনর্থক কথা বলা, বেহুদা কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা। জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ।